সহজপাঠ স্কুলের পক্ষ থেকে বলছি। আমি টুটুল চৌধুরী, সহজপাঠ স্কুলের প্রতিষ্ঠাতা। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আমি ছোটোবেলায় স্কুল পালিয়েছিলাম। স্কুল আমার ভালো লাগতো না, তখন আমি স্কুল পালাতাম। তো মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ভবিষ্যতে আমি যদি বড় হই এবং সমর্থ হই, আমি একটা স্কুল বানাবো। তো সেই স্কুলটা হবে ভালো লাগার স্কুল। মা মরে যাওয়ার সময় আমাকে বলল যে এই দুনিয়ার যে বাড়িটা আছে, এই বাড়িটাকে বিক্রি করিস না, কিছু একটা করিস। আমি বললাম কি করতে পারি? তখন বলল স্কুল করতে পারিস, একটা ট্রাস্ট করতে পারিস, হোয়াটএভার। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, বাহ, তাহলে তো আমার ছোটোবেলার সেই স্বপ্ন পূরণ করার একটা সুযোগ হয়ে গেল। মার মৃত্যুর পরে আমরা 6 ভাই বোন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই বাড়িতে স্কুল করব। তো বাড়ির মালিক তো আমি আর একা না। আমি আমার স্বপ্নের কথা আমার স্ত্রীকে বললাম। সে বলল, তাহলে চলো দুজনে মিলে তোমার ভাই বোনদের হিস্সাগুলো আমরা এক এক করে কিনে ফেলি। তাই করলাম, পুরো বাড়ির মালিক হয়ে গেলাম এবং সামনের একটু জায়গা ছিল, ওটাও কিনে ফেললাম। স্কুল করার পরিকল্পনা করলাম এবং স্কুলটা শুরু করে দিলাম। স্কুলটা যেহেতু ভালো লাগার, তো সন্তানদের যাতে ভালো লাগে এর জন্য আমরা নানাবিধ উদ্যোগ হাতে নিই। এবছর আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছি। যেমন বাচ্চারা যারা ফার্স্ট হয়েছে তাদেরকে আমরা বর্ষসেরা পদকে ভূষিত করেছি। আমরা গত বছর বাচ্চাদেরকে বিনামূল্যে একটা করে ডায়েরি দিয়েছিলাম এবং সেই ডায়েরির নাম দিয়েছিলাম ভালো কাজের ডায়েরি। এই ডায়েরিতে বাচ্চারা ইচ্ছে মতো লিখেছে, তাদের কাজের ফিরিস্তি লিখেছে, তাদের মনের স্বপ্নগুলো লিখেছে। তো যারা ডায়েরিটা শেষ করেছে, সুন্দর করে লিখেছে, তাদেরকেও আমরা সম্মানিত করেছি 8 জনকে এবং তাদেরকে বলেছি আমরা ভালো কাজে সেরা। এরপরে যে সকল বাচ্চারা খুব ভালো আচরণ এবং ড্রেস ঠিকঠাক মতো পরে এসেছে, ডিসিপ্লিন সুন্দর, আর অধিকাংশ সময় স্কুলে উপস্থিত হয়েছে, তাদেরকেও আমরা সম্মানে ভূষিত করি। তো আরেকটা বিষয় আমরা ভাবছিলাম, যেটা আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে এত তো আমাদের গার্ডিয়ান আছে, সব গার্ডিয়ানের মানসিকতা তো এক না। তো কিছু কিছু গার্ডিয়ানরা বোঝে যে আমাদের দুঃখ কষ্ট, স্কুলটা চালাতে অনেক কষ্ট হয়। আর কিছু কিছু গার্ডিয়ানরা মনে করে যে না, স্যারের অনেক টাকা পয়সা আছে, এই স্কুলে পড়াতে গেলে টাকা পয়সা না দিলেও চলবে। যাই হোক, তো এইরকম অনেক গার্ডিয়ানকে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো কিছু গার্ডিয়ানদের মধ্যে আমরা একজন গার্ডিয়ানকে আমরা সিলেক্ট করেছি গত বছরের জন্য, যাকে আমরা বলছি গার্ডিয়ান অফ দ্য ইয়ার। আমরা গার্ডিয়ানদের ওয়াচ করেছি, একজন গার্ডিয়ানকে আমরা মোটামুটি সিলেক্ট করে ফেলেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে আপনি সিলেক্ট করেছেন। উত্তরটা কিন্তু সহজ। যে সকল গার্ডিয়ানরা আমাদের দুঃখটা বোঝে, তাদের মাঝখান থেকে যে বেশি বোঝে, বেশি রিজনেবল, বেশি মানবিক বা বেশি স্কুলটা নিয়ে ভাবে, চিন্তাগুলো সুন্দর, আধুনিক এবং সহমর্মী, এরকম একজন গার্ডিয়ানকে আমরা সিলেক্ট করে ফেলেছি গার্ডিয়ান অফ দ্য ইয়ার।